নববর্ষের শুভেচ্ছা একটু জানাবেন উদযাপন কি দেখছেন কি চলছে আজ সারাদিন জুড়ে কি আয়োজন রয়েছে। নববর্ষের শুভেচ্ছা দুজনকেই। নতুন দিন, একেবারে নতুন সূর্য, জিনতে পার্কে বেশ সুন্দর আয়োজন, গোছানো আয়োজন। আমি যদি সেই দৃশ্য দেখাই, একেবারে ছোট্টদের আয়োজন। এখানে যে আশেপাশে শিক্ষার্থীরা আছেন, এই এলাকার সাধারণ মানুষ যারা আছেন, সবাই এখানে এসেছেন নববর্ষ উদযাপন করার জন্য। যে ধরনের আনুষ্ঠানিকতা দরকার সেটি রয়েছে, একেবারে বায়োস্কোপ থেকে শুরু করে সব ধরনের আয়োজন। বিশেষ করে বাচ্চাদের আনন্দ তো দেখার মতো। তারা বাবাদের হাত ধরে এসেছেন, মায়েদের হাত ধরেও এসেছেন, এবং তারা বলছিলেন কিভাবে এই নতুন বর্ষকে তারা আগলে নেবেন, পুরাতনকেই বা কিভাবে ভুলে যাবেন সেটি ভুলে যেতে চান, যেটি তাদেরকে কষ্ট দিয়েছে। এবং নতুন বছরের এই নতুন সূর্যের সাথে সাথে জীবনের যে আশা যেগুলো পাওয়া, সেগুলোর মেলবন্ধনে সামনের দিকে এগিয়ে যেতেছেন। একেবারে গ্রামীণ সংস্কৃতি, ঢাকার অদূরে, খুব বেশি দূরেও নয়, এবং এখানকার মানুষজনের মধ্যে এখনো সেই আদির যে প্রেম সেটি রয়েছে। পাখির ডাক, সেই ডাকের মধ্য দিয়ে শুরু হয়েছে এখানকার বটতলায় বাউলিয়ানা বর্ষবরণ মেলা 1433। জিন্তা পার্কের এই আয়োজন প্রতি বছরও হয়ে থাকে, এবং সেই আয়োজনের মধ্য দিয়ে আমরা দেখছিলাম যে কিছুক্ষণ আগেই যখন বর্ষবরণের গান তারা গাইছিলেন, সেটি যেমন চলছিল, একই সঙ্গে চলছিল এই যে কবিতা আবৃত্তি, এখানকার যে নানান সংস্কৃতিগুলো রয়েছে সেগুলোর মেলবন্ধন। এবং আমি দর্শক সারিতে দেখাতে চাই, এই সাত সকালেই এখানকার গৃহিণীরা সব কাজ শেষ করে সকাল সকাল এসে এখানে উপস্থিত হয়েছেন, এবং তারা উপভোগ করছেন তাদেরই সন্তানদের আয়োজনে এই বর্ষবরণ। এবং আমরা কথাও বলছিলাম তাদের সঙ্গে, তারা সবাই বলছেন যে সংস্কৃতির যে মেলবন্ধন, সেই মেলবন্ধনের সাথেই সবাই এগিয়ে যেতে চান, এবং সেই এগিয়ে যাওয়া নিশ্চয়ই ভালোর দিকে। এবং এইসব যারা রয়েছেন তারাও কিন্তু একই কথা বলছেন যে নিশ্চয়ই পুরাতন জড়াকে ভুলে গিয়ে সামনের দিকে যদি এগিয়ে যেতে হয়, সেটার জন্য যে আত্মবিশ্বাস, দৃঢ়তা, সেটি তাদের রয়েছে, এবং সংস্কৃতিকে ধারণ করেই তারা এগিয়ে যেতে চান নববর্ষে।